আসসালামু আলাইকুম। আজকে আবারও সারাদিনের রান্নাবান্নার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তা সকাল থেকে কী কী রান্না হলো একে একে দেখাচ্ছি। সকালে সবার প্রথমে নাস্তা বানিয়েছিলাম। এখানে বেশ বড় বড় করে কাঁচা পানি দিয়ে রুটি বানানো হয়েছে, গরম পানির রুটি না। এই রুটিটা বানানোর রেসিপি হচ্ছে একটু ঠান্ডা পানিতে একটু সয়াবিন তেল আর একটু চিনি দিতে হবে, আর এরপর মাখিয়ে খামির তৈরি করে রুটি কেটে রুটিটা বেলে ছেঁকে নিলেই এই কাঁচা আটা রুটি তৈরি হয়ে যাবে। এরপরে ডিম পোস্ট করা হয়েছে আর ডিম ভাজা করা হয়েছে। তা যারা যারা ডিম পোস্ট খায় আমাদের বাসায় তারা ডিম পোস্ট খাবে, আর যারা ভাজি খায় তারা ডিম ভাজা খাবে। আর সাথে ছিল চিচিঙ্গা ভাজি, এটা পাশের চুলায় নাড়াচাড়া করা হচ্ছে, জাল করা হচ্ছে। তা ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেওয়ার পর এখন চিচিঙ্গা ভাজিটা একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে এরপর সবাইকে নাস্তা দিব। তা দেখুন ডিম ভাজা এবং পোস্ট পাশাপাশি রাখা হয়েছে। আর এখন হলো দুপুরে রান্নায় চলে গেলাম। দুপুরে রান্নায় ছিল রুই মাছ ফুলকপি শিম দিয়ে। তা প্রথমে রুই মাছটাকে আমি হলুদ লবণ গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ম্যারিনেশন করেছিলাম। এরপর আমি সয়াবিন তেলে এটাকে ভেজে নিয়েছি কড়া করে। তা বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তা মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছটা একটু সময় নিয়ে ভাজলে এটা আসলে একটু খেতে টেস্টি হয়, সুন্দর হয়। এখন মাছগুলো আমি বারে বারে উল্টে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো। তা মাছ ভাজা হয়ে গেছে, এখন একে একে প্লেটে তুলে নিচ্ছি। মাছ তুলে নিলাম। তখন মাছ ভাজার পর দেখুন মাছের এই লুকটা এসেছে, সুন্দর একটা ব্রাউন কালার। এখন এই মাছটা রান্নার জন্য মশলা কষাবো। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি। তা আজকে অনেকগুলো সবজি দিয়ে মাছটা রান্না হবে, এই জন্য বড়ো কড়াই নিয়েছি। পেঁয়াজে আমি কষানোর পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন করে ভাজার পর কষানোর পানি দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা আর একটু সামান্য কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে পেঁয়াজটা সিদ্ধ হয়ে এলে এরপর আমি ফুলকপিটা আগে দিয়ে দিয়েছি। তো ফুলকপি দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রতিটি ফুলকপি গায়ে গায়ে মশলা লেগে গেলে এরপর আমি ধুয়ে রাখা সিম রেখেছিলাম, সেই সিমটা আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। সিমটা দেওয়ার পর সিম এবং ফুলকপি একসাথে ভালো করে কষানো হবে। ভালো করে ফুলকপি সিম কষে এলে এরপর যখন পানিটা টেনে একদম ভাজা ভাজা হয়ে আসবে, ফুলকপি থেকে পানি উঠেছিল, পানি টেনে ভাজা ভাজা হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আর একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তা ভালো করে কষে যখন এখানে সবজিটা ভাজা ভাজা হয়ে আসছে, এরপর আমি পাশের চুলায় গরম করে রাখা পানি ছিল, সেই গরম পানিটা এখানে দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তা ঝোলের পানিটা একটু ফুটে এলে এরপর আমি এখানে রুই মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছ দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ফুলকপি শিমের সাথে সিদ্ধ করে নিচ্ছি। এরপর মাছটা এক সাইড সিদ্ধ হয়ে এলে মাছের অপর সাইড সিদ্ধ হওয়ার জন্য উল্টিয়ে দিয়েছিলাম। মাছ উল্টিয়ে দিয়ে পর ভালো করে ফুলকপি এবং মাছ একসাথে সিদ্ধ করে চুলা নিভিয়ে দিয়েছি। আমার তরকারি রান্না শেষ। এবার আমি একটু পাট শাক রান্না করেছিলাম। পাট শাকের প্রথম থেকে রেসিপিটা আর দেখাইনি, সবার শেষে পাট শাকের এই লুকটা হয়েছে। ডাল দিয়ে পাট শাক রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে একটু ডিম ভর্তা করেছি। তা ডিম ভর্তার রেসিপিটা খুবই সহজ। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কচলিয়ে নিতে হবে। ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর ডিমটা ভালো করে চটকিয়ে তারপর আমি হাতে পরিমাণ মতো সরিষার তেল মেপে নিয়ে এই সরিষার তেলটা ডিমের সাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে তারপর
মেখে রেখে দিলাম। এটাই হলো ডিম ভর্তা। এটা খেতে খুব টেস্টি হয়। আর সবার শেষে ভাত ডাল রান্না করে ফেললাম। তা ভাত ডাল রান্না হয়ে গেলে এখন সবাইকে খেতে দিব। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর বিকালবেলা একটু পেঁপে কাটা খেয়েছিলাম। আমাদের বাসায় প্রতিদিনই পেঁপে খাওয়া হয়। সন্ধ্যার সময় ছিল একটু মসুরের ডালের পেঁয়াজু করেছিলাম। তাই মসুরের ডালের পেঁয়াজু হলো, ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার পর পাটায় বেটে, আধা ভাঙা করে বেটে এরপর একটা বাটিতে নিয়েছি। নিয়ে এখানে পেঁয়াজ ভালো করে কচলে, পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কষলে, লবণ দিয়ে কষলে, এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা একটু দিয়ে ভালো করে, আর এখানে একটু চালের গুঁড়া দিয়েছিলাম। চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এরপর চুলায় গরম তেলে, সয়াবিন তেলে, ফ্রাই প্যানে একে একে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে এগুলো ভেজে নিব। তো এখন বড়া যখন একটা সাইড বাদামি হয়ে আসবে, এরপর বড়া উল্টিয়ে দিলাম। উল্টে দিয়ে এখন এর অপর সাইড ভেজে নিচ্ছি। তা এখন দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে, ভাজা হচ্ছে। এই বড়াটা ভাজতে বেশ কিছুটা সময় লাগবে, যেহেতু একটু আধা ভাঙা করে রাখা ডাল, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং বাদামি কালার ধারণ করলে এরপর আমি একটা প্লেটে বড়াগুলো সুন্দর করে তুলে নিলাম। তা বড়াগুলো তুলে নেওয়ার পর এখন এই পেঁয়াজুটার দেখুন এই লুকটা এসেছে। আর এটা পরিবেশন করলাম, সবাই খেলাম বসে। তখন এরকম ছিল এটা দেখতে। আর সাথে ছিল একটু পেয়ারা কেটেছিলাম, পেয়ারা খাওয়া হয়েছে। আর এছাড়া আমাদের বাসায় সবসময় বিভিন্ন রকম ফল থাকে। আর গভীর রাতে একটু পুডিং খাওয়া হয়েছিল। তা বাসায় সবসময় আমরা পুডিং বানিয়ে রাখি ফ্রিজে। ওটা যখন যার ইচ্ছা হয় তখন একটু একটু করে নিয়ে পুডিংটা খায়। তা দেখুন পুডিংটা অনেক সুন্দর কালার এসেছে। আর এমনিতেও ফলের ঝুড়িতে সবসময় ফল থাকে, যার যখন মনে চায় তার ইচ্ছা মতো এখান থেকে ফল নিয়ে খায়। ফলটা সবসময় বাসায় থাকে, সব রকমের ফলই থাকে বাসায়। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের রান্না বাড়া, খাওয়া দাওয়া। আজকের মতো এখানেই খোদাফেজ শেষ করলাম।